ইসলামে সাক্ষরতা, শিক্ষা এবং জ্ঞান অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। মানবতার মহান শিক্ষক সর্বশ্রেষ্ঠ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিক্ষিত জাতি গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসটি ইবনে মাজাহ গ্রন্থে হাসান সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। দ্বীনি ইলম অর্জন করা যখন ফরজ, সেই হিসেবে মুসলমানরা দ্বীনি ইলম এটা অর্জন করবে, অন্বেষণ করবে, চর্চা করবে, লিপিবদ্ধ করবে, এ বিষয়ে গবেষণা করবে, এ বিষয়ে এবং এর মাধ্যমে শিক্ষা বা দ্বীনি শিক্ষা এটা ব্যাপকভাবে প্রচার হবে এবং প্রসার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস থেকে আমরা আরও একটা দলিল পাই। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সমস্ত কাফেররা বদরের প্রান্তরে যুদ্ধে বন্দী হয়, তাদেরকে তিনি মুক্তিপণ হিসেবে ঘোষণা করেন যে মদিনার শিশু কিশোরদেরকে হাতে কলমে তাদেরকে লেখাপড়া শিক্ষা দিবে। লেখাপড়া শিক্ষা দিয়ে যখন তারা একটি শিক্ষিত জাতি হবে, তারা শিক্ষা লাভ করবে, সেই সময় তারা মুক্তি লাভ করবে। তো এই হাদিসটি মুসনাদে আহমদে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।